এবার আওয়াজ বড় না, হ্যাঁ লজক করে বুক সুখ বেড়াইয়ে বন্ধ হয়ে যাবো এবার। আব্বা কি রঙের ঘরে দৌড়াইতে আছে, ফুতে পাঞ্জাবি কিনা দেয়, আব্বা গরমের ভিতরে ফাতলা পাঞ্জাবি টাকাও দিয়ে আরাম পাইবেন, নেটের টুপি কিনা দিছে, বাতাসটা যেন মাথার গরমটা যেন ফাঁহি দিয়ে বাড়ি না বলবো কি কনসে কোন নিয়ে ফুতে রে, ফুতরে আমার পাঞ্জাবি লাগতো না, অসুখ তো নামাজ পড়িস, আমার এই ফাঁক টুপি লাগতো না, গন্ড টুপিও ছাড়বো, কোনোদিন কিন্তু নামাজ ছাড়িস না, বউরেও কইস নামাজ পড়তো না, হইলে তোরা টেহা করলাম আমার ফেরো যাইতো না, কাম লাগলে ফ্যাট মাটির লাগাইয়া থাম, কাম লাগলে মাটি খাম তোর মারে লইয়া, তোরা এই হালাল হারাম কামাই খাইতাম না। এরকম যদি সবজি বাফে আমরা কইতাম পারতাম, আমরা যারা বাপ হইছি সবজি বাফে যদি কইতাম পারতাম, কোথাইতে আর বাংলাদেশও সুদ ঘুষ খাইল না, ঠিক কিনা? আমরা কাঁচা টেহা দেখলে আমরা ফুতের নামাজ রোজার কথা বললা যাই গাই, কামাইয়ের কথা বললা যাই গাই, আমরা এরকম খারাস মানুষ আমরা, ঠিক কিনা কও? একবার শিখে না ফুত, তুই যদি বেতন ফাঁস 20,000 টাকা, বাসা ভাড়া দিয়ালাস বিলে 20,000 টাকা, এরপরে খাস করতে আবার ফুতের বিলে ভর্তি করাইছ, বউয়েরও দিয়ে নতুন নতুন কাপড় পিন্ধস, আবার দিয়ে আমরা গ্রামও ক্ষেত্রা হত, 20,000 টাকা বেতন পাইয়া 20,000 টাকা বাসা ভাড়া দিয়া লইলে তুই তো ভিক্ষা করে খাওয়ানোর কথা, তুই চলস কেমনে? এবার একবারও জিগায় না, কলা টেহাইতে আছে আর এবার আর ভাল লাগতে আছে। এবার আপনি মনে কষ্ট নিয়ে না, আপনি বিল্লা মানে আমরা সবাই আর কি, আমরা কচকুচ্চা টেহারা দেখলে মাটি বেড়াইয়া যে আগ কইরালা, আমরা নামাজি বেড়াইয়া সুদের টেহা ডুব কিনলাম, সুদের টেহা আমরা ডুব গিল্লালাইতে কোনো চিন্তা করি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, গত বছর হজ করে আইছি, আমি সুদের টেহারা কেমনে ডুব গিলতাম এটা মাথাটা পাইয়া না। তাইলে নিজে বালাহন লাগবো এবং আমার পরিবার পরিজনের বালা রাহন লাগবো, না হইলে আলগা যাও। তুমি তোমার বড় হইছ, অহন টেহাও লইছ, হালাল হারাম চিনাই দিছি, অহনো যত ঘুষ খাইতা মনে কয় আলগা গিয়া খাও, আমার গরম না, সব হালাল লাগতো না, আমার গরম না, ফ্যাট মাটির লাগাইয়া থাম, কাম লাগলে ভিক্ষা করে খাম, না হইলে নাগাইছে তিনখানার জিজ্ঞায়, নাগাইছে তিনখানার জিজ্ঞায়। হুজুরে যদি বার করে দেয় বার করে দিব, কারণ যে হুজুর হালাল খানা খাইতাম ফাইনা দেখা আমরা তিনখানা তাইয়া পড়ছি, দরজা খোলা, দরজা খোলা, আরো সাংঘাতিক তুফান। তারা মনে মনে কয় মাশাল্লাহ আমরা একটা ভালো আছি কইয়া আড়া শুরু করছে, ফির আই চলেছে পরে উমরে আবার ঘরতে বাড়িয়ে দেখলে ডাক দিছে, ও এদিকে কিরা কই আসলাম, আসলাম তো আপনার কাছে, জায়গাও গেলে না সারছে, কই কি সারছে, কেন সারছে তো আর কি সারছে না, করে কি তার সারছে কইতে পারো, কয় না আসতাম একটা কথা জানাইতাম, আইয়া দেখি আমরা আপনার আরো ভালো, আমরা করে হুদা আগুন, আপনার করে দাউ দেওয়া আগুন, কয় কিতা করছে, কয় ইয়া আমি আসতাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতা, আইয়া দি দেখি আপনারা কোনো কেয়ামত যাইতে আছে, এর লেগে ফিরা যে গীতাছে আর বিচার দাম কখনো। আচ্ছা ডাক যখন দিচ্ছেন ফিরে একটা কথা জিগাই, ওমর সুবহানাল্লাহ না কেন, ওমর আপনার যে আপনার বউ এরকম করে আপনার সেতুরে না, আমরা দি সেতুরটা জিগায়, হাইরো তোমার ডাক দেখো আমারও সেতুরে, কত কিছু করেন না, কয় সেতুটা মনে করি, কয় কোন কথাটা, কয় মনে মনে চিন্তা করি, এই বেডিটার একটা আব্বা ছিলাম, মা ছিল, এই মহিলাটার ভাই বোন আছিল, ঘুমানের লাগিয়ে একটা বালিশ আছিল, থাকার জন্য একটা বিছানা আছিল, যেই মাত্র আমি উমরে কইছে বিসমিল্লাহ কবুল, এই কবুল করার কারণে বেডিডায় মা ছাড়ছে, বাপ ছাড়ছে, খেয়াল করে এই কবুল আমার সাথে বলার কারণে আমি আব্বা আম্মা ছাড়ন লাগছে না, কিন্তু এই মেয়েটা আব্বা আম্মার কাছে থাকতে পারে না, আমার সাথে চলে আসা লাগছে, আসার সময় বাড়িটা ছাড়ছে, ঘরটা ছাড়ছে, আব্বা ছাড়ছে, আম্মা ছাড়ছে, ছোট বড় ভাই বোন ছাড়ছে, বান্ধবীরারে ছাড়ছে, যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো এই বালিশটাও তো বাইত রাখা আইছে, এই বিডিতে আমার লাইগা সব ছাড়তো পারলো, নাইলে কুদুর স্যাত দেহায় আর কি, আমি আর লাইগা স্যাতরারে হজম কইরা আমি মায়া শিক্ষা লাইছি, এই বিড়ি যদি আমার লাইগা এত তান ছাড়তেও পারে, আমি বুঝি কুদুর স্যাতরা ছাড়তাম পারি না, এবারে সব ছাড়ছে, আমি স্যাতরায় না ছাড়ছি, এই চিন্তা কইরা আমি সুন্দর করে চলতে আছি। ও নোয়াকান্দির আব্বা, ও মুরাদনগরের বাবারা, সুসুন্ডা থেকে এসেছ, নহল চৌমুহনী থেকে এসেছ, নদীর ওই পার থেকে তোমরা এসেছ,
কত জায়গা থেকে তোমরা আসছো, আমি মন দিয়ে শুনে যাও, আমি তোমাদের আপন মানুষ, দূরের মানুষ না। ভাই ব্যক্তি জীবনে যেমন হবা সৎ, পারিবারিক জীবনে হবা তুমি সুন্দরভাবে ব্যবহার আচরণকারী। তুমি স্বামী হইলে হবা এমন, তুমি যদি আব্বা হও, ওই যে শুরুতেই বলছিলাম, আব্বা হিসাবে তোমার দায়িত্ব পুতের ইঞ্জিনিয়ার বানানো না, ডাক্তার বানানো না। তুমি আব্বা, তোমার ফুত হইছে, তোমার জি হইছে, তুমি বাপ হিসাবে দায়িত্ব তোমার বাচ্চাদেরকে জন্ম দেওয়া, বাচ্চাকে ইসলাম শিখানো, ঠিক কিনা? তুমি ইসলাম নিজে মানবা, তোমার জিয়েরে ফুতেরে বউয়েরে সবাইরে তুমি ইসলাম মানাইবা। আল্লাহর নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল। ও শুনো শুনো শুনো, তোমরা সবাই রাখাল। রাখালির ব্যাপারে যেমন মালিকের কাছে জবাব দেওয়া লাগে, তোমরা সবাই এই জিন্দেগিটা রাখালের জিন্দেগি, তোমরা সব ব্যাপারে জবাব দিতে হবে আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? আয়ো, আমি যদি বাপ হই, আমার ফুতের আমি সুন্দর একটা নাম রাখছিনি, আমি ফুতের আকিকা দিছিনি, আমি ফুতের কোরআন শরীফ পড়া শিখাইছিনি, আমি নামাজ শিখাইছিনি, আল্লাহ আমার ডাক দিয়া শিখাইব। আমি মুশতাক ফয়েজি, আমি বললাম জি আল্লাহ। এদিকে আসো, ফিস সাপ ওয়াজ করছো, মানুষের বুঝাইছ, ফুতের খবর কিতা? এদিকে আসো, ইয়া কোরআন শরীফ শিখাইছ? আমরা জি আল্লাহ। নামাজ পড়াইছ লগে কইরা? আমি বলবো জি আল্লাহ। যদি নামাজ না পড়াইতাই, আল্লাহ তারে ডাক দিব, করে মুস্তাক ফয়েজের ফুৎকার করে খাও। তো এটা লিখে রেখে আমরা আব্বা, আমরা আব্বা বেড়া। তো এদিকে আসো, এই তুমি দেখি আমল নামা দেখবো আমার ফুতের নামাজ নাইতে নাক ডেকে ঘুমাইতে আছে, আমি মসজিদে যাইতে আছি। তা আমার ডাক দিয়া কইব কি তুমি কই যাও? আমি কাম আল্লাহ মসজিদে আজান দিয়েছে, যাওয়ান লাগতো না, মসজিদে যে কোথায় কো? আমি আল্লাহ তারে তো ডাক দিছি না, করছো কইতা? তুমি দি সারা জীবন মানুষের বুঝাইলা, নিজের ফুতের দি ডাক দিলা না, কি করলা তুমি? এইটা জবাব দাও। আমি আটকা পড়ে যাবো আব্বা, সেই দিন জবাব থাকবে না, ঠিক কিনা? তো আমি মুশতাক ফয়েজের যদি জবাব দেওয়ার লাগে, হাজী আব্দুল করিম ভাইয়ের জবাব দেওয়ার লাগবো নি, ইকরামুল হক মুরাদির জবাব দেওয়ার লাগবো নি, এই হুজুরের লাগবো নি, আমার কথা কয় না লাগবো নি, সবাই জবাব দেন। আপনার যে বাপ হয়েছে, আপনার জবাব দেওয়া লাগবে ফুতের ব্যাপারে। আপনার ফুত কয়জন? 2 জন। এখানে 5 ওয়াক্ত নামাজ পড়েনি? আজ যেহেতু এবার আওয়াজ বড় না, হ্যাঁ লজক করে মুখ চুপ বেড়াইয়ে বন্ধ হয়ে যাবো কেন? আব্বা কি রঙের ঘরে দৌড়াইতে আছে, ফুতে পাঞ্জাবি কিনা দেয়, আব্বা গরমের ভিতরে ফাতলা পাঞ্জাবি টাকাও দিয়ে আরাম পাইবেন, নেটের টুপি কিনা দিছে, বাতাসটা যেন মাথার গরমটা যেন ফাঁহি দিয়ে বাড়ি না। বলবো কি কনসে কই কন্যা ফুতে রে, ফুতরে আমার পাঞ্জাবি লাগতো না, 5 ওয়াক্ত নামাজ পড়িস, আমার এই ফাঁক টুপি লাগতো না, গন্ড টুপিও ছাড়বো, কোনোদিন কিন্তু নামাজ ছাড়িস না। বউরেও কইস নামাজ পড়তো না, হইলে তোরা টেহা করলাম আমার ফেরো যাইতো না, কাম লাগলে ফ্যাট মাটির লাগাইয়া থাম, কাম লাগলে মাটি খাম তোর মারে লইয়া, তোরা এই হালাল হারাম কামাই খাইতাম না। এরকম যদি সবজি বাফে আমরা কইতাম পারতাম, আমরা যারা বাপ হইছি সবজি বাফে যদি কইতাম পারতাম, কোথাইতে আর বাংলাদেশও সুদ ঘুষ খাইল না, ঠিক কিনা? আমরা কাঁচা টেহা দেখলে আমরা ফুতের নামাজ রোজার কথা বললা যাই গাই, কামাইয়ের কথা বললা যাই গাই, আমরা এরকম খারাস মানুষ আমরা, ঠিক কিনা? কও একবার শিখে না ফুত, তুই যদি বেতন পাস 20,000 টাকা, বাসা ভাড়া দিয়ালাস বিলে 20,000 টাকা, এরপরে খাস করতে আবার ফুতের বিলে ভর্তি করাইছ, বউয়েরও দিয়ে নতুন নতুন কাপড় পিন্ধস, আবার দিয়ে আমরা গ্রামও ক্ষেত্রা হত, 20,000 টাকা বেতন পাইয়া 20,000 টাকা বাসা ভাড়া দিয়া লইলে তুই তো ভিক্ষা করে খাওয়ানোর কথা, তুই চলস কেমনে? এবার একবারও জিগায় না, কলা টেহাইতে আছে আর এবার আর ভাল লাগতে আছে। এবার আপনি মনে কষ্ট নিয়ে না, আপনি বিল্লা মানে আমরা সবাই আর কি, আমরা কচকুচ্চা টেহারা দেখলে মাটি বেড়াইয়া যে আগ কইরালা, আমরা নামাজি বেড়াইয়া সুদের টেহা ডুব কিনলাম, সুদের টেহা আমরা ডুব গিল্লালাইতে কোনো চিন্তা করি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, গত বছর হজ করে আইছি, আমি সুদের টেহারা কেমনে ডুব গিলতাম এটা মাথাটা পাইয়া না। তাইলে নিজে বালাহন লাগবো এবং আমার পরিবার পরিজনের বালা রাহন লাগবো, না হইলে আলগা। যাও তুমি তোমার বড় হইছ, অহন টেহাও লইছ,
হালাল হারাম চিন্না দিছি চিনাই দিছি ওখানে যত ঘুষ খাইতা মনে কয় আলগা গিয়া খাও আমার গরম না সুবহানাল্লাহ কইতেন না আমার গরম না পেট মাটির লাগাইয়া থাক আপনাকে ভিক্ষা করে খাব না হইলে নাগাইছে তিনখানা জিজ্ঞায় নাগাইছে তিনখানা জিজ্ঞায় হুজুরে যদি বার করে দেয় বার করে দিব কয়েন যে হুজুর হালাল খানা খাইতাম ফাইনা দেখা আপনি তিনখানা তাইয়া পড়ছি দরজা খোলা দরজা খোলা আইয়া পড়েন হইতে হইতে খাইবেন ঘুমাইবেন শরীরে আশ্বাস বয়স বানাইয়া ফুলফিন্ডা বানাইবেন এটা শুনে তো হারাম খানা খাইয়েন না পাও দড়ি তো হারাম খানা খাইয়েন না তো খাইয়েন না আর কিতা কইতাম আর কিতা কইতাম আর কি কইলে বুঝবেন আমরা ধুমদইরা থাই অনেক সময় ওই যে দাউদ নবীর জমানার এখানটি জ্বালাইছে এই কথাটা দিয়ে আমরা শেষের দিকে যাই গে আমিন কর না কেন জোরে কনা আমিন দাউদ নবী যখন এক এক নবীর আল্লাহ এক একটা জিনিস দিছ সুবহানাল্লাহ কর না কেন এক একটা জিনিস দিছে এক এক নবীর আল্লাহ সুবহানাল্লাহ কর না তো দাউদ নবীর আল্লাহ কি দিছে জানে দাউদ নবী দিয়েছে সুন্দর কণ্ঠ এই দাউদ নবী যদি কোনো মসজিদের ভিতরে বইয়া জাবুর তেলাওয়াত করতো দাউদ নবীর আসমানি কিতাবের নাম হইল জাবুর কি নাম আপনার ৬০ জন বড় বড় নবী কারা কারা নাম কর ৬০ জন বড় নবীর নাম কিটা দাউদ তারপরে মূসা তারপরে হইল ঈসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ৬০ নবীর উপরে ৬০টা আসমানি কিতাব আছে মূসা নবীর উপরে আছে তাওরাত দাউদ নবীর আছে জাবুর ঈসা নবীর আছে ইনজিল আমাদের নবীর উপরে আর কথা কয়না ফলাবান ঘুমাইলেছ কোরআন এই ৬০ জন নবী দাউদ নবী বড় নবী এবারে দিছে জাবুর উনার এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করছিল আহারে আমরা তো আর হইনা গেলাম না তবে জান্নাতও যাইতেন পারলে দাউদ নবী কোরআন শরীফতে তেলাওয়াত করব আমরা বইয়া বইয়া শুনাম সুবহানাল্লাহ কোন না কেন অপেক্ষায় থাকেন জান্নাতও যাওয়ার একটা লাইন গাট করেন দাউদ নবী আমরা শুনাইব কোরআন আল্লাহ ডাক দেবো দাউদ তুমি সুন্দর কণ্ঠে একটু তেলাওয়াত করো জান্নাতি মানুষগুলো অবাক বিস্ময়ে শুনতে থাকবে কলজাটা ঠান্ডা হয়ে যাবে তেলাওয়াত হইন না সুবহানাল্লাহ কয় না মুসলমান দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন মনে করেন নোয়াকান্দি মসজিদ উনি আসরের পরে বাচ্চাগুলো একটু সরাই দেন আসরের পরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে মনে করেন নোয়াকান্দি মসজিদ দুনিয়ার পাখি আইসা মসজিদের উপরে একখান হইয়া রইছে বেরিয়েতে কৌ মোমা আমরা মসজিদের সামনে উফরে তো ফাঁকি গেড়ে সবাই দৌড়াইয়া বেড়াইতে গিয়া কইছে মসজিদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি উড়ে বেড়াইতে দৌড়াইয়া দেখে রে পাখিয়ে ওই যে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে পাখিগুলা দুনিয়ার মায়া সাইরা দাউদ নবীর তেলাওয়াত শুনতে আসে দাউদ আলাইহিস সালাম এইরকম নদীর তীরে গিয়া যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলা এসে সমুদ্রের কিনারে গাড় হালাইতো কাইয়া শুইয়া শুইয়া শুনতো ওই জমানায় যারা খারাপ মানুষ তারা চিন্তা করতো মাছ বিচাইরা পাইনা ধরনের লেগিয়া আর যদি কান্দা তাইয়া ফইরা রইছে সকলে গিয়ে দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনে মাছে আর দুশ্মনেরা ওই মাছ সবাই জাল দিয়া গেরাও দিয়া ধরতে আছে সবাই মিলে মাছ ধরে দাউদ আলাইহিস সালামের কাছে মাছেরা বিচার দিল ও নবী তুমি আল্লাহর একটু জানাও আমরা আসি জাবুর তেলাওয়াত শোনার জন্য তোমার উম্মতের একদল মানুষ আমাদেরকে ধইরা ধইরা খায় আমরা আসতে ভয় পাই দাউদ নবীর বাপ কাছে আল্লাহ জানাই দিল ইয়াউমুস সাbt শনিবারে আজকে থেকে মাছ ধরা বন্ধ আর আস্তে কোন সুবহানাল্লাহ আমাদের পবিত্র দিনের নাম হলো শুক্রবার ইহুদিদের পবিত্র দিনের নাম হলো শনিবার খ্রিস্টানদের পবিত্র দিনের নাম হইল রবিবার ইয়াউমুস সাbt শনিবার শনিবারে মাছ ধরা বন্ধ যেহেতু দাউদ নবীর মাছের তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে এদিন তোমরা মাছ ধরতে পারতাম না সিটার যে শুধু আমরার ভিতরে আছে সেই জমানার যে নাই তা না হেতার দিয়ে আরো ফাঁক না সিটার কইটা
তো যখন আইন হয়েছে শনিবারে মাছ ধরা বন্ধ, সেই জমানার যারা বাটফার এটা চিন্তা করলো শনিবারে মাছ ধরনের লেগে কি গেছে, শনিবারে মাছ ধরা বন্ধ থাকলে শনিবারে বাঁশ দিয়া বেড়া দিয়া রাখা, রবিবারে ধরা নাউজুবিল্লাহ কনা ধর শয়তানি করে কি জাল দিয়া বাঁশ দিয়া শাস্ত্রী দিয়া শনিবারে বেড়া দিয়া মাছটিরে আটকাই রাখে, রবিবারে ধরে। তো শনিবারে বন্ধ করছে কি রবিবারে ধরনের লাগিয়া, নাকি না যেন ধরতে পারে এটার লাগিয়া, না যেন ধরতে পারে এটার লাগিয়া। ওখানে মাছ বেড়া দিয়ে ধরলে তো হেই হইল, আল্লাহ খুব রাগ হইছে। রাগ হইয়া এই আল্লাহ এই যারা মাছ ধরছে তারার ব্যাপারে খুব রাগ করছে। মানুষ হয়ে গেছে তখন 3 দল। কয় দল? জোরে ঘুমাইলেছেন আপনারা? তার আগে দিয়ে না ভালো ভালো আওয়াজ আইছিল, ওখানে আওয়াজ তো কয় দল? কথা কয় দল? মানুষ হয়েছে কয় দল? মানুষ হয়ে গেছে 3 দল। খেয়াল করেন সিহন কথা, এক দলে ধরাবে মাছ আইয়ে কান্দা তান্ডা কি রংসা ধরে ধরে খায় না। একদল হইল ডাইরেক্ট আল্লাহর লগে বিদ্রোহ ঘোষণা করছে। আরেক তারা কয় তোরার কথা কিতা কইতা মুসিবের দল, কিছু মাতেও না ধরেও না। আরেক তারা কয় আমরা নিজেরা ধরতাম না, তোরারও ধরতে দিতাম। তো মানুষ হয়ে গেছে কয় দল? একদল হয়ে গেছে ফিরসাব। আমরা যারা ফিরসাব এগুলো দিয়ে আকাম কুকাম হইতে আছে, ফিরসাবে মাথা না মুড়ির যদি সুইটটা থেকে জোরে কয় না তো ঠিকটা তো জোরে করিম ভাই না ফইলা ফইলা ঠিক কইতেন নহনার কইতেন না। আমরা দেশে অধিকাংশ ফিরসাব সুদখোর মুরিদ, ঘুষখোর মুরিদ, বেনামাজি মুরিদ, মুখে দিয়ে একটা শব্দ করে না, মুরিদ নিয়ে আবার সুইটটা জায়গায়, ঠিক কিনা কম আসেনি রে? বালা 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 ফিরসাব, লক্ষ লক্ষ মুরিদ। দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়ে আইয়া না, উচিত কথা মুহে দিয়ে আইয়া না, মুরিদ নিয়ে সুইটটা জায়গায়। এই কারবার যুগে যুগে ছিল, এখনো আব্বা আপনি নিজে নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া রইছে, সমাজের মানুষের কিছু কর না। আপনি রলি, আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন পারতেন, তার ফাইলেন লরি কারে সেই চালাইব তলে দিয়ে তক্তা দিয়ে উফরে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা। আপনি নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া থাকবেন, কেউ কিছু কইতেন না। এটারে আল্লাহর ওলি বলে না, এটারে বলে বোবা শয়তান, ঠিক কিনা? আপনি নিজে ওলি হইবেন, আপনার বউয়ের ওলি বানাইবেন, পুতেরে বানাইবেন, জিয়েরে বানাইবেন, ভাইয়েরে বানাইবেন, স্বাস্থ্য ভাইয়েরে বানাইবেন, নিজে নামাজি হইবেন, 14 গোষ্ঠীরে নামাজি বানাইবেন। এটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না, আপনিও সুদ খাইতেন না, আপনার অধীনস্থ যারা আছে একজনও সুদ খাইতে দেবেন। আপনি ডাইরেক্ট কয়ে দিবেন মুড়ি দইবা দিলে ফরজ ছাড়তে পারতা না, হারাম করতে পারতা না, রাজি আসুনি। সগিরা গোনা কিছু হইতে পারে, এটা আমরা রয় সকলে রয়। নবী রাসুল ছাড়া দুনিয়াতে গোনার বাহি কেউ নাই, সবার গোনা আছে, শুধু নবী রাসুলদের গোনা নাই, সবার গোনা আছে। আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই, এই ছেলে এই বসো, আরে তো বইব না মা, আচ্ছা হইতে পারে, সমস্যা হইতে পারে। তে ভদ্র ছেলেতে ফিরে আইব থাকবা, কতক্ষণের ভিতরে তার আইয়া পড়বো থাকবা। হ্যাঁ আমিন কন, হা আওয়াজ দেখো জোরে কন। তাহলে আমি নিজেও নামাজি আয়াম, আমার অধীনস্থ। আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়ি দইতে আইলো, মনে করেন যে হুজুর আপনি তো ফিরসা হুজুর, আমি আপনার কাছে মুড়ি দিতাম চাই, আমার কি দায়িত্ব? আমি লগে লগে যদি এই কথাটা কই, বাবা তুমি যে আমার কাছে মুড়ি দইবা, ফরজ ছাড়তে পারতাম না। ফরজ কি বল না, দাঁড়িয়ে শুনতে হ্যাঁ নাকি দেহান আপনি যে মাফিল হয়েছে বল, আরাম করে বল। হ্যাঁ আর শোনো, মন দিয়ে শোনো। তাহলে আপনি মনে করেন আমার কাছে একজন লোক মুড়ি, আয় কথা মনে আছে নি? মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে আইলো, তখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরজ ছাড়তে পারতাম না, আর কবিরা গোনা করতে পারতাম না। হ্যাঁ তার যদি মনে ধরে মুড়ি দোক, না হইলে মুড়িদ নাও, আমি মুড়িদ মারাইয়া কিতা করাম? আচ্ছা টেহা দিয়ে আপনি কিতা করবেন? আপনি যদি খাওয়ায় আর আপনি যদি ফ্যাট বইরা খাইয়ালাম, এই যে এখন আপনারা এখনো আমার মন মতো খাওয়াইছে, এরপরে যদি এখন আরো সকলে মিললেও কয়, করিম ভাইয়ে গিয়েও যদি কয় হুজুর কি খাইছেন আমি দেখছি না, আবার দুগলা খাইয়াল, আমি মাপ চাইতাম পারতাম, খাইতাম তো পারতাম না, ঠিক কিনা কয়?
এত নাতান কে রে আমরা? পেট বইরা খাইয়া সারলে আর কি লাগে? তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে? চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ, এরপরে আর কি লাগে? কোন কি লাগে আপনি আমারে বুঝান? পেট বইরা খাইয়া সারছে, আপনার আর টেহা দিয়ে কিতা করবেন? আপনার তাহার একটা জায়গা আছে, এরপরে আপনি কিতা করবেন? কত মানুষ বাসে উঠতে যাইতে পারে না। আল্লাহ আপনার গাড়ি দিয়েছে চলনের লেগা, আপনার সারে না। আপনি এই গ্রাম তো এইখানে ওইখানে খেত কিনতে কিনতে কিতা খাবার ঠিক কিনা কও? আপনার খেতে হয় না আপনার? এই কথাটি কইলে আর ভালো না, ভালা দরকার। কুদ্দুর চিন্তা করে না পা, কুদ্দুর চিন্তা করে। আল্লাহ যদি 4টা ভাত খাওয়ায় হালাল মতে, চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে, আর হুতনের লেগে যদি একটা ঘর থাকে, আর কি লাগে একটা মানুষের? কি লাগে না কিতা? দেখছেন না নমুনা কিতা? এই যে 17 বছর লাগাইয়া কি আর হালাল কি আর হারাম খাবলাইয়া খুবলাইয়া যেটা হ্যাঁ কামাই করলো, ওখান দিয়ে আবার এক গুল বউ আরেক গুল, এইখান দিয়ে এক গুল টেহা আরেক গুল, তো লাভ কিতা টেহা দিয়া কি লাভ? আবার শুনছি যে টেহা বিদেশ পাঠাইছে, এটি বিলে সরকারের বিলে কেমনে লইয়াইব আনতেছে করিম বা ওই করিম বের কাছে লেটেস্ট খবর পাইলাম লইয়াইতেছে। লাভ কিতা তুই বড়বড়া, তুই যাবে টেহা কামাই, তুই যাবে টেহা কামাই বললি বিদেশ বিদেশে পাঠাই তুই, অত তোর বউ এক গুণ তুই আরেক গুণ। এতে পালা তো আপনার রিক্সাওয়ালায় ঠিক কিনা তো রিক্সাওয়ালাইয়া রিক্সা রাইকা খারাপ, যখন গরম হয়ে তার বউয়ে শাড়ি দিয়ে তার গামড়ি বিচ্ছা দেয়, তারে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, তো উই চালাইছে বাতাস করতে আছে, বকু আমরা তো দেখেন মাঝে গেছে আছে, তার জিন্দিগিটা তোর জিন্দিগিটার চাইতে 1000 গুণ বেশি সুন্দর। তা নাক দেখতে ঘুমাইতে আছে, তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে, তার তো কোনো চিন্তা নাই, টেহারিনি লইয়া এই চিন্তা তো তার নাই, তার টেহেদও নাই। ভাই ও চিন্তা করে দেখছি হারামে আরাম নাই, ও হারামে হারামে আরাম। আচ্ছা তাইলে যেই কথাটা কইতে কইলে তা এই দাউদ নবীর জমানায় লোক হয়েছে কয় দল রে? কয় দল? একদল খাইবে, খেয়াল করে কথা কইও, একদল খাইবে, আরেক দল কো আমরা খাইতাম না, কেউ কিছু কইতাম না। ভাই আমি ঝামেলাত নাই, ওই আপনার ফির সাহেব এবার ইমাম সাহেব উচিত কথা কইয়া নি ইমামতি জায়গা, এবার ফির সাহেব উচিত কথা কইলে নি মুসল্লি সুইটা জায়গা, কেন আমরা থানা মসজিদের ইমাম সাহেবের যে সুইরা লাইলো কতক্ষণ আমি তো ঘরে তো শুনছি। চাকরি যাবো কা, চাকরি গেলে আমি আইয়া পড়াম মুরাদ নগর, চাকরিটা যাই কেমনি কিন্তু চাইয়া দিতাম, নইলে আমি আবার আমন লাগবো আর কি চাকরি রাখতে, এর দূরে তো চাকরিটা খাইয়ালে উচিত কথার কারণে সেই দিন কি আসেনি অনেক কইস না, এতবার দুধ দিয়া খায় না, কম কইস না তোমরা, অনেক কইস। ওখান চাকরি রাত দিয়াছ না, কি কেমত রাজা ঠিক নি রে, কি করিম আল্লাহ যেন মাফ করে, সবাই কয় আমিন। আর লুক হইছে কয় তো, আরে আমি এত্রি ফলাফাই থাকতে তোরা বেড়া স্যারেট করে সামিয়ার আর সিরিয়াস গনের কথা তোরা আওয়াজের লগে কয় দল? একদল হইল তারা খাইবই, এটি তো বাপ, এটির হিসাব করে আর লাভ নাই। আরেক দল হইল খাইতো না, কেউ কিছু কইতো না। আরেক দল হইল খাইতাম না, কেউ খাইতো দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন দুই দল রে আলগা কইরা লাইছে রে, যেই দলে খাইতো আর যেই দলে খাইতো না, কিছু কইতো না, এই দুই দলরে আল্লাহ আলগা কইরা তাইনারা যখন ঘুমাইছে, পরের দিন সকালে উঠটা দেখে সব বানর হয়ে গেছে। শুধু টিক্কা রইছে কারা? যারা খাইছে না, কেউ রে খাইতো দিছে। কামড়ালে ফিটা লয়াম, আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সিটারের দল তোরা শনিবারে বানবি, রবিবারে ধরো স্কুটি, অসুবিধার দল পিঠা লাগাম দেখবি, সমান দেখবি। এইরকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে। এই হইল বেড়াই, তোরা নিজেরা খাইছ তা
কেউ রে খাইতো দিসত্তা, তোরা আমার পেয়ারে বান্দা। আর যেই দল খাইছে না কিন্তু দুম ধরে রয়েছে, এটি বোবা শয়তান। এই অসভ্যের দলের কারণে শয়তানি আরো বাড়ছে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা, যারা দুম ধরে রয়েছি, এই দিন লেগে খারাপই আরো বাড়ছে বেশি, ঠিক কিনা? আমি তো কইতাম রে, যদি 2-3টা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিউন চিংড়া দিয়া ফঠাৎ 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 কইরা কয়টা কি চালাউন দিত মোটরসাইকেলের মধ্যে, বাহিরে দেখলো এমনি আব্বারে খেলাইলো, ঠিক কিনা? হ্যাঁ কেউ করবে কয়টারে ফাটলো কথা কি চালাইলে বাড়ি খারাপটি দেখলো কানে বাসিল, ঠিক কিনা? কম এখান খারাপই কইরা চাইছে, ডাক দেউন না নাই, এর লেগে শয়তানিটা আরো জমে বেশি, ঠিক কিনা? কম এই যে নোয়াকান্দি, এই যে নোয়াকান্দি, ওখান তোমরা মাহফিল দিছ, এই জায়গার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফান মিল্লা গানের আসন করতো চা, আর করিম ভাইও যদি বাইতাইয়া কয় কি তারে বইচা গেছি জানি রে, বাইক তাহি না দেখা রে, সব বড় ইমাম সব সবার বাইকে ডাক দেন, কি আর গান রোমান করে না। এই গ্রামে কি গান করা সম্ভব? এরকম সিল্লান দিয়ে ফইরা লাইলে কি গান করান সম্ভব? কিন্তু আমরা যে ওই ইয়া হইছে আল্লাহর ওলি হইছে, এবার কানে আছে না, রোমাল দিয়া বুরখা দিয়া আনে, ফর্দা করে ফর্দা। আমি যে শক্ত কথাটি কই, এর লেগে বেলে আমি বালা ফিসা বইতাম পারছি। আর যে তারা ধুম ধরে বইয়া থাকে, দেখছে তে হুজুরে আরে বাবুরে আতো আর দিনই তো তুলার মতো নরম, এবার বেড়া না বেড়ি বুঝে যান। কি তো করে বেড়ি কি তা করাম, আমি ফিডালিটা দিয়ে কনছে না, আমার কি কামও লাগবো আমার, না হইলে আমি এমনি ধুম ধরে নাইলে আমিও তো পারি, না হইলে আমার কটা মুড়িদ বাড়বো, না হইলে বছরে বছরে কটা হাদিয়া বাড়বো, কি তা করাম আমি হাদিয়া, কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে দিয়া, কি তা করাম আমি টেহারা দিয়া, কি তা করাম আমি মুড়িদ দিয়া, কি লাভটা আমার মুড়িদা? আমি যদি জান্নাতে যাইতাম না পারি, আমি দুনিয়াত মুড়িদ বাড়াইয়া খিতা করাম, এই দুঃখটা তো কলজাটা বাড়ে না, কি করাম আমি মুড়িদ দিয়া, কি করাম আমি টেহা দিয়া, যদি আমার কবরে গেলে ফিটা শুরু হয়ে যায়। আমার একটা মুড়িদও যদি না থাকে, আর আমি কবরে গেলে যদি আল্লাহ আহলেন সাহলেন মারহাবা মোস্ট ওয়েলকাম, আমার জান্নাতে তোমাকে স্বাগতম, তাইলে আমার কপাল, ঠিক কিনা? কম এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল গইল। এখন মনে করেন ওই যেই কথাটা কইতাম, আমি যদি কই বেনামাজি আমি মুড়িদ বানাই না, তাহলে মুড়িদে কি তা কইব জানেন? আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুড়িদ বানাই তো যাই না। খেয়াল করেন কইলাম কত বেড়ায়, ওই দেখছে টেহাওয়ালা সিডি দিছে, সিডি আপনি আসেন, আপনার জন্য দরজা খোলা, হেবারায় গিয়ে দেখে দরজা করে পুরা খোলা, হেবারারে কি সম্মান করতে আছে, মর্যাদা দিতে আছে, অথচ হেবারায় সুদখুর, তুমি আল্লাহর ওলি হইয়া সুদখুরের লেগে দরজা খোলা, সিডি দিয়া তুমি দাওয়াত দাও, সিডি দিয়া দাওয়াত দাও, লুক ফাড়াইয়া নাও, তুমি হেবারার লেগে গেট করো, লেখা রাখো সাদা কাগজ জাহান নামের জন্য, এবারে তোমার লেগে যথেষ্ট। এই কথাটি কইলে আর বালা না? আমার আরে তো বালা দরকার নাই, 35 বছর তো ওয়াজ করি, অনেকে যাই বসে রিটায়ার্ডে যাই, আমি তো এখনো মাত্র শুরু হইতে আছে ওয়াজ। কি কমছে না বাড়ছে রে? এই যে এই কথার কারণে কি ওয়াজ কমে গেছে কেন, বাড়তে আছে? নইলে ইয়কাইল্লা সিজনে কাটা মাহফিল করুন, কয় হুজুরের ওয়াজ আছে, সকলে দিয়ে ওষু টুসু করে গিয়ে সেটা বই থালিছে না ভাই, আমার দিয়ে অহনো একাধারে মাহফিল হইতেই আছে। আমি কি কইতাম না ওখান থেকে আমার দাওয়াত দাও, তারা এইদিকে আমার আনছে দুই করা উচিত কথা হলো না, ঠিক নি রে? আচ্ছা তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না, আইলাম না, তোমরা উচিত কথাই কইয়া যায়, তোমরা ফারলে আনবা, না ফারলে না। আমি ওয়াজ করা বেগুল দিয়ে ভিক্ষে হেগুল দিয়ে বাড়িব, ফারলে আনো, না হইলে দরকার নেই, ঠিক কিনা? কও না সাদ্দাম তুমি করে আবার মনে করো না যে হুজুর মতো দাওয়াত বিচারে, এটা মনে করো না। আয়ো মায়া লাগে, আপনার আমার এলাকার মানুষ, আমি সোনাকান্দা মাদ্রাসা পড়ছি, আপনার এগুলিটা কত আইসি গেছি, আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ, আল্লাহ তো বিদেশ নিয়ম মুস্তাক হয়ে ওয়াজ করায়, তো সেই তুলনায় আপনার তো আমার ঘরের ওখানে কলজার মানুষ, আমার তো সহ্য হইতো না, এর লেগে আমি কিন্তু শক্ত কথা কন লাগে,
একটা লোক আপনারা জাহান্নামও গেলে আমার লাভটা কি? আমার তো কই যায় মানতো না রে, এই মানুষটা আমার দাওয়াত দিয়া নিছে রে, কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে, সরের মতো জায়গার ভিতরে আবার নিয়ে শত শত মানুষ আইয়া পড়ছে, কত দূরেতে করতে করতে মানুষ আইয়া পড়ছে। আমার ওয়াজ শুনতে বিলে আমি কেতরা হুজুর, আমার যে এই দায় আপনারা যে আইয়া পড়েন আমার ঝামেলার আরো বেশি, না আইতেন এটা এক বালা আছে। কারণ আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা, আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা। আমি যদি উচিত কথাটা না কই, আমিও যদি তেলাইয়া তেলাইয়া দিচ্ছা ফুচ্ছা যাই আমি ফারি, আমিও ফারি। এত উচিত কথা কইতাম গেলে আরো মেহনত লাগে, যেমনি সিল্লান যা কথা কন লাগে। আর উচিত কথা না কন লাগলে সুন্দর করে আরো আস্তে আস্তে কইলেও শৈল গামে না দেখছি ভালো আরামে ওয়াজ করন যায়। কিন্তু ভাই আমার এই যে ধর্ম আল্লাহ, এই তুই ভক্ত হইস এগুলা আকর আকর, আল্লাহ যখন কবে আকর, তা আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে, হুমিও ডাক্তারের কাছে গেলে না কয়েক বারবার করে। আমি তো মনে করছি হেয়ারটা রাগ করে লগে লগে আল্লাহ জিব্বাটা ধরাইব, ধরে টান দিয়ে কেউ কেসিয়াম তাহলে কথা শিখছে, তারে ফুস দেয় একটা জিব্বাটা কাটটালাই বাবা। আবার আমি একটা অনুরোধ করে আতফাও ধরে কইয়া যাইও, মসজিদ করছেন সুন্দর, আমার পছন্দ হয়েছে। আপনারা কয়েকটা ঘর মিল্লা মসজিদ কইরা আরেক জালাত করছেন। এই মসজিদে কিন্তু দুই ফেল কাম করে, এটা দুই গুল দিয়া ধার ছুরি। মসজিদ রইল দুই গুল দিয়া ধার ছুরি, দুই গুল দিয়া ধার মসজিদরা, যেই ফেল যায় দুই ফেল কাটটা যায়। এটা পক্ষে গেলেও দেখবেন যাইব করে সারাবেড়া করে নেব, আবার বিপক্ষে গেলেও সারাবেড়া করে নেব। মসজিদ যে বানাইছো এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।